আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। কাছে দূরে বিশ্ব জুড়ে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি যমুনা টেলিভিশনের ইফতারের পূর্ব মুহূর্তের এই বিশেষ আয়োজন অ্যান্ড মোহাম্মদ প্রেজেন্টস রোজার দিনে পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে থাকবো আমি মুফতি শাহ আহমদ রেজা। আলোচনা করব গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটি বিষয়। আমাদের আজকের আলোচনার বিষয় ক্ষমার মাস মাহে রমজান। আর এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন প্রখ্যাত একজন আলেমে দ্বীন, ঢাকা মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ আল্লামা মুফতি মোহাম্মদ আবুল কাশেম ফজলুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আমরা শুনবো আলোচনার বিষয় ক্ষমার মাস মাহে রমজান। মাহে রমাদান আল্লাহ পাক আমাদের দিয়েছেন ক্ষমা লাভের জন্য। রাসূল বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে একনিষ্ঠতার সাথে রোজা রাখবে, আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। কিভাবে আমরা ক্ষমা পেতে পারি, চলুন আলোচনা শুনি। যে মুহতারাম, আমরা প্রথমে যাব আপনার কাছে যে রমজান মাসকে বলা হয়েছে ক্ষমার মাস। কিভাবে আমাদের ক্ষমা লাভ হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র মাহে রমাদান এটা ইবাদতের মাস এবং ইবাদত করে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং নাজাত লাভের মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সমস্ত সময়, মাস, বছর সব কিছুর স্রষ্টা। কিন্তু তাই বলে সময় সব কিন্তু সমান নয়। কিছু কিছু সময় এমন আছে যে সময়গুলো অন্য সময় থেকে আলাদা, ফজিলতে, মর্যাদায়, গুরুত্ব, এবং সেই মর্যাদা, সেই ফজিলত কোনো না কোনো কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহর দেওয়া ফজিলত মর্যাদা লাভ করে যে সকল সময় মর্যাদাবান হয়েছে, সেই সময়গুলো অন্য সময় থেকে আলাদা। পবিত্র মাহে রমাদান সেরকম একটি মাস। আপনি দেখুন, মাহে রমজানের বাহিরে যে 11 মাস আছে, সেই 11 মাসের সাথে মাহে রমাদানের তুলনা হয় না। মাহে রমাদান আরও ফজিলত, আরও মর্যাদা, এবং সেই ফজিলতের পেছনে আছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কোরআন কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন বলেই, কোরআন নাজিলের কারণে আল্লাহ এই মাসকে সম্মানিত করেছেন। আবার সব রাত সমান নয়, লাইলাতুল কদর অন্য রাত থেকে আরও অনেক বেশি মর্যাদার। কেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এই যে সময়গুলোকে আল্লাহ মর্যাদা দিয়েছেন, কারণটা কি? কি কারণে আল্লাহ সময়টাকে মর্যাদা দিয়েছেন? এটা আল্লাহর প্রয়োজনে না, প্রয়োজনটা হলো বান্দার। একজন বান্দা আল্লাহর কাছাকাছি যাবে, আল্লাহর নৈকট্য লাভ করবে। এই বিশেষ সময়গুলো আল্লাহ মর্যাদা দিয়ে বলেছেন যে এই সময় তুমি আমাকে ডাকো, আমার ইবাদত করো, তাহলে আমার নৈকট্য লাভ করবে বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই সময়গুলোকে আমাদের উপকারের জন্য, আমাদের স্বার্থে মর্যাদা দিয়েছেন। মাহে রমজানের বাহিরের ইবাদত আর মাহে রমজানের ভেতরের ইবাদত, দুটার মধ্যে পার্থক্য আছে। আর ইবাদতের উদ্দেশ্য কি? ইবাদতের উদ্দেশ্য হলো আল্লাহর প্রাপ্তি, আল্লাহর নৈকট্য প্রাপ্তি, এবং আল্লাহর নৈকট্য লাভ করে আমাদের যে অপরাধগুলো আছে সে অপরাধগুলোকে ক্ষমা করিয়ে নেওয়া। এই যে মাগফিরাত, যেটা মাগফিরাত, কেন মাগফিরাতের প্রসঙ্গ কোথায় আসে? মাগফিরাতের প্রসঙ্গ আসে বান্দা নিজেকে গুনাহগার মনে করে আল্লাহর কাছে ইস্তেগফার করবে, আল্লাহ তাকে ক্ষমা করে, সেই জিনিসটাকে হলো বলা হয় মাগফিরাত। এই জায়গার মধ্যে বান্দা নিজের ব্যাপারে তার সেলফ অ্যাসেসমেন্টটা কি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। শরীয়তের পরিভাষায়, তাসাউফের পরিভাষায় এটাকে মুহাসাবা বলা হয়। মুহাসাবা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঐতিহাসিক বক্তব্য আছে। তিনি বলেছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু। তোমরা অন্য কেউ তোমার হিসাব নেওয়ার আগে তুমি নিজে নিজের হিসাব নাও। অন্যজন তোমাকে তোমার আমল মাপার আগে তুমি নিজেই নিজের আমলগুলো মেপে নাও। তার মানে কি বোঝাতে চেয়েছেন? আত্মদর্শন যেটাকে বলা হয়, আত্মদর্শনে তখন আমার সামনে ভেসে উঠবে যে আমি কি অপরাধ করেছি। মানুষ তার প্রিভিয়াস হিস্ট্রি যদি দেখে, আমি যেই অপরাধ করেছি, ন্যাকামল হোক, গুনাহ হোক, এটা কিন্তু আমি ভালো জানি।
এখন আমি যেই ন্যাকামল করেছি সেটাও আমার জানা, আমি যে গুনাহের কাজ করেছি সেটাও আমার জানা। তো এটা আমার আত্মদর্শনের মধ্যে এটা যখন ভেসে উঠবে তখন আমার মধ্যে অনুশোচনা তৈরি হবে যে আল্লাহ আমি তো সে অপরাধী। এই অনুশোচনা আমাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে প্রলুব্ধ করবে, ক্ষেত্র বিশেষ বাধ্য করবে। যখন আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব, সেই ক্ষমার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কোরআনে কারিমে বলেছেন ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ। এখন মুহতারাম, যে মাহে রমজানে এই অনুশোচনা বা এই ক্ষমা লাভের উপায়টা কি হবে আমাদের? তাহলে মাহে রমাদান মূলত ইস্তিগফারের মাস। এমনিতেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সিরাতে আমরা দেখতে পাই নবীজি প্রতিদিন 70 থেকে 100 বার ইস্তিগফার করতেন, অথচ নবীজি মাসুম, নিষ্পাপ, নবীজির কোনো গুনাহ নেই। তো আমরা যারা আছি আমরা তো আপাদমস্তক গুনাহের মধ্যে লিপ্ত এবং আমাদের পরিচয় কিন্তু গুনাহগার। প্রতিটা ইমানদার মুমিনের নিজের পরিচয় নিজেকে কি মনে করবে, সে নেককার মনে করবে না গুনাহগার মনে করবে? সে নিজেকে গুনাহগার মনে করবে। নবীজি একটা দোয়া শিখিয়েছেন আমাদেরকে, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ও ফি আয়ুনি নাসি কাবীরা। আল্লাহ তুমি আমার চোখে আমাকে ছোট করে দেখাও, মানুষের চোখে আমাকে বড় করে দেখাও। এই যে আত্মদর্শন, আমি যখন নিজেকে ছোট মনে করব, গুনাহগার মনে করব, তখন আল্লাহর কাছে আমরা ইস্তিগফার করব। রমজানের ইস্তিগফার মানে এটা আল্লাহর দরবারে কবুল। কেননা ফুতিহাত আবু আবুসামা, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের দরজা খুলে রেখেছেন, তওবার দরজা খুলে রেখেছেন। অন্য সময় আল্লাহ যা কবুল করেন পবিত্র মাহে রমাদানে আরও বেশি করেন। অন্য সময় যা পুরস্কার দেন রমজান মাসে আল্লাহ পক্ষ থেকে পুরস্কার আরও বেশি দেন। সে কারণে একজন ইমানদার মুসলমান রমজান মাস জুড়ে যে সকল আমল করবে তার মধ্যে গুরুত্বপূর্ণ আমল হলো ইস্তিগফার করা, মানে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করা। আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই, আমরা মাহে রমাদানে একটা নফল ইবাদত, একটা ফরজের সমান, একটা ফরজ 70 গুণ সওয়াবের ফরজের সমান আমল আমরা পেয়ে থাকি, কিন্তু মাহে রমাদানে আমরা একটা আমলের কথা জানি, দুরুদে পাক। তো অন্য সময় আমরা দুরূদ শরীফ পড়ে থাকি, মাহে রমাদানে এই আমলটি আমরা ক্ষমার জন্য কিভাবে করতে পারি? অবশ্যই দরুদ শরীফ বেশি করে পড়তে হবে। যে হাদিসটি আপনি কোট করেছেন এই হাদিসটি বাইহাকী শরীফের হাদিস, মানে আল্লাহ পাক যে বাড়িয়ে দেন দরুদ শরীফ আমাদের দোয়া, সকল দোয়া কবুল হওয়ার জন্য শর্ত। হজরত আলী, হজরত আব্দুল ইবনে ওমর, আব্দুল ইবনে মাসউদ, হজরত ওমর সহ, আব্দুল ইবনে ওমর সহ অনেক সাহাবায়ে কেরাম হাদিসটি বর্ণনা করেছেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। দোয়া, সকল দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, পেন্ডিং অবস্থায় থাকে। এটা আল্লাহর দরবারে যায় না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পড়া হয়। তো আমরা তো রমজান মাসে দোয়া করি, তো দোয়া কবুল হওয়ার জন্য দরুদ শরীফ লাগবে। সে কারণে রমজান মাসে অন্য সকল ইবাদতের পাশাপাশি বেশি করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পড়তে হবে এবং তাতে করে আমাদের সিয়াম সহ যে সকল আমল আমরা করে থাকি সেটা আল্লাহর দরবারে কবুল হওয়ার সম্ভাবনা বেশি। যেহেতু প্রত্যেকটা দোয়াই কবুল হবে, আগে দুরূদ পড়তে হবে, আগে এবং পরে দুরূদ শরীফ পড়তে হবে। আর প্রত্যেকটা দোয়াই তো আমরা করে থাকি মূলত ক্ষমা লাভের জন্য, পড়ে ক্ষমা লাভ পেতে পারি। আরেকটি বিষয় আমরা জানি তওবা, কিভাবে আমরা তওবা করলে মাহে রমাদানে আমরা ক্ষমা পাবো? তওবা শব্দের শাব্দিক অর্থ আর রুজু, ফিরে আসা। কোথা থেকে ফিরে আসবো, কোথায় ফিরে আসবো? একজন আল্লাহর বান্দা আল্লাহর কাছে থাকবে, আল্লাহর নৈকট্য থাকবে, এটাই কাঙ্ক্ষিত। গুনাহ করার মাধ্যমে বান্দা যখন দূরে সরে যায়, সেই দূর থেকে আবার আল্লাহর কাছে ফিরে আসা, এটার নাম হলো তওবা। সেই তওবার জন্য মৌলিকভাবে কয়েকটি বিষয় জরুরি। একটা হলো অতীত গুনাহ স্মরণ করে তার জন্য ক্ষমা প্রার্থনা করা, অনুতপ্ত হওয়া। দ্বিতীয় নম্বরে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ইস্তিগফার করা, ক্ষমা প্রার্থনা করা। তৃতীয় নম্বরে ভবিষ্যতে এই গুনাহ করব না সেই মর্মে আল্লাহর কাছে প্রতিজ্ঞা দেওয়া, এটার নাম হলো তওবা। এই তিনটি জিনিস যদি পাওয়া যায় এবং তিনটি জিনিস পেয়ে গেলে এটাকে কোরআনের ভাষায় বলা হয় তাওবাতান নাসুহা। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে তাওবায়ে নাসুহা করো। তাওবায়ে নাসুহা ওই তাওবা যেই তাওবার পরে সে আর গুনাহ করবে না।
এই তওবাটা যদি একজন বান্দা আল্লাহর কাছে করে তাহলে তার পুরস্কার কি? কোরআনে কারীম আল্লাহ বলেছেন যে হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত। আল্লাহ তো ওই সত্তা যিনি তাওবা কবুল করেন তার বান্দাদের থেকে, ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, এবং অপরাধগুলো ক্ষমা করে দেন, অপরাধগুলো মুছে দেন। এবং শুধু তাই নয়, আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ যারা তাওবাকারী যারা তাদেরকে আল্লাহ পছন্দ করেন। তওবা শুধু মুখে আস্তাগফিরুল্লাহ পড়ার নাম নয়। তওবা মৌলিক বিষয় হলো একটা আনুভূতিক বিষয়, যে আমার অনুভূতি, আমার বিশ্বাস, আমার ধ্যান, আমার ভেতর থেকে আমি অনুশোচনা করে অনুতপ্ত হয়ে সেই অনুতাপ বোধ থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। এবং এটার বেস্ট টাইম হলো পবিত্র মাহে রমাদান, কারণ এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার তওবা কবুল করেন বেশি। নবীজির আরেকটি হাদিস আছে, ওয়া রমাদানু ইলা রমাদান আর কাফফারাতুন লিমা বাইনাহুমা। এক রমজান যাওয়ার পরে পরবর্তী রমজান পর্যন্ত মাঝখানে যত গুনাহ হয় সেই গুনাহগুলো আল্লাহ পাক নেক্সট রমজানে মাফ করে দেন। তো কিভাবে মাফ করেন? তাওবা এবং ইস্তেগফারের মাধ্যমে। বান্দা যখন আল্লাহর দরবারে তাওবা করে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাকে রিসিভ করেন। হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দিনের অপরাধীকে দিনের বেলা যদি কেউ গুনাহ করে তাকে রিসিভ করার জন্য আল্লাহ রাতের বেলা কুদরতি হাত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। রাতের অপরাধকারী যারা, রাতের গুনাহকারী যারা, তারা ফিরে আসবে আল্লাহর কাছে, তাওবা করবে আল্লাহর কাছে, আল্লাহ দিনের বেলা তাদের জন্য হাত বাড়িয়ে দেন। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা হতাশ হইও না, তোমার গুনাহ যদি হতে 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 স্তূপ আকারে আকাশের চূড়া পর্যন্ত পৌঁছে যায়, এরপরও যদি তুমি আল্লাহর দরবারে তওবা করো, ফিরে আসো, ইস্তিগফার করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহ মাফ করে দেবেন। এবং শুধু গুনাহ মাফ করার কথাই নয়, যেমন ধরেন আমাদের গুনাহগুলোকে নেকে বদল করে দেওয়া, এটাও তো আছে। আরেকটা স্টেজ আছে, এটা কোরআনে কারীমের আয়াত। আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কিছু তাওবা ইস্তিগফার এমন আছে যেই তাওবা ইস্তিগফার করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে এমনভাবে ক্ষমা করে দেন যে ওই ব্যক্তির গুনাহগুলোকে আল্লাহ সওয়াবে কনভার্ট করে দেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটা একটা মহা সুখকর বিষয়। একটা হলো গুনাহ মাফ করে দেওয়া, মুছে দেওয়া, আমি এটাকে মুছে দিলাম। আরেকটা হলো গুনাহ মানে ডাস্টবিনকে ফুলের বাগানে কনভার্ট করে দেওয়া। আল্লাহু আকবার। ছিল তো ডাস্টবিন, এটাকে আমি একেবারে ফুলের বাগানে কনভার্ট করে দিলাম। আল্লাহ বলছেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। হ্যাঁ, হাসানা হিসেবে এগুলাকে কনভার্ট করে দেন। হাদিস শরীফের একটা চমৎকার খুব মিষ্টি ঘটনা আছে। ঘটনা হলো এইরকম একজন গুনাহগার বান্দা, এটা সহিহ মুসলিম শরীফের হাদিস, আখিরাতে আল্লাহর মুখোমুখি হবেন। তো মুখোমুখি হয়ে একটা বিরাট সওয়াবের স্তূপ দেখবেন। দেখে আল্লাহকে জিজ্ঞেস করবেন, আল্লাহ এইরকম একটা সওয়াবের স্তূপ কার জানি? বান্দা আল্লাহকে জিজ্ঞেস করবে, আল্লাহ বলবেন এটা তো তোমার। তো তখন বান্দা বলবে, আল্লাহ আমি তো এত আমল করিনি, আমার তো গুনাহ বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলবেন, আমি তোমার সেই গুনাহগুলো সওয়াবে কনভার্ট করে দিই, এই সওয়াবের পাহাড় তোমার জন্য রেখে দিয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আরেকটা ঘটনা আছে, এটাও সহিহ মুসলিম শরীফের হাদিস। তো ওই ছোট ছোট অপরাধগুলো আল্লাহ প্রথমে সামনে আনবেন, এনে বান্দাকে বলবেন, বান্দা দেখো এটা তোমার ছোট গুনাহ, দেখো আমি এটাকে কনভার্ট করে এটাকে সওয়াবে পরিণত করে দিয়েছি। এখন গুনাহ যখন সওয়াবে পরিণত হয়ে গেছে, বান্দা এখন খুঁজতেছে, আল্লাহ এটা তো ছোট ছোট গুনাহ, তুমি ছোট ছোট সওয়াব দিছো, আমার তো আমলনামার মধ্যে কিছু বড় গুনাহও ছিল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মানে তার বড় বড় গুনাহগুলো যেন বড় বড় সওয়াব হয়ে যায়, ওই আশা করেছেন। সেই মুসলিম শরীফের হাদিসে তাই হয়েছে।
বান্দা তখন খুঁজে বের করবে, আল্লাহ আমার বড় গুনাহগুলো কই, ওই গুনাহগুলো তুমি কনভার্ট করে দিলে তো আমার বড় বড় সওয়াব হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই বড় গুনাহগুলো এনে তাকে সওয়াবে পরিণত করে দেবেন। জাযাকাল্লাহ শাইখ, আপনি খুবই গুরুত্বপূর্ণ কথা বলছিলেন। আরেকটি ব্যাপার জানতে চাইবো আপনার কাছে, যে এই যে ইফতারের পূর্ব মুহূর্তে আমরা আছি এবং দর্শকরা আমাদের দেখছেন, এই যে ইফতারিকে সামনে নিয়ে দোয়া কবুল হওয়ার সময় ইফতারিকে কেন্দ্র করে আমরা কিভাবে ক্ষমার ব্যাপারটি আরও প্রসারিত করতে পারি? দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যে কয়েকটি সময় নিশ্চিত দোয়া কবুল হয় মর্মে আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ সময় হলো ইফতারের পূর্ব মুহূর্ত সময়। নবীজির হাদিসে বলেছে, লা ইউরাদ্দু দোয়া ইনদাল ইফতার, ইফতারের সময় দোয়া প্রত্যাখ্যান হয় না, যে দোয়া করে সেটাই কবুল হয়। সেই জন্য নবীজির হাদিসের আলোকে, সুন্নাহর আলোকে আমরা যারা ইফতার সামনে নিয়ে বসি, সে ইফতার সামনে নিয়ে বসে আমাদেরকে ছোট হইলেও আল্লাহর দরবারে একটু হাত তুলে দোয়া করা, ছোট হলেও, এবং সেটা যদি আমরা একাকী থাকি একাকী দোয়া করতে পারি, সাথে যদি সাধারণত পারিবারিক দোয়া, যেটা সামাজিক ইফতার, পারিবারিক ইফতার একসাথে বসে ইফতার করা হয়, সেক্ষেত্রে যদি আমরা সংক্ষিপ্ত একটু দোয়া করে নিই এবং বিশ্বাস রাখি নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সেই দোয়াটা কবুল করবেন। এবং সেই দোয়াটা নিজের প্রয়োজনীয় দোয়াটা আল্লাহর কাছে, নিজের প্রয়োজনীয় যে দোয়াটা, সেই দোয়াটাই আমরা সেই মোক্ষম সময়ে যাতে আল্লাহর দরবারে করি এবং আশা করা যায়, আমি তো বিশ্বাস করি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আরেকটু ছোট করে জানবো আপনার কাছে, আমরা একেবারে শেষ দিকে আছি, যে এই ক্ষমার মাস মাহে রমজানে কাদের ক্ষমা হবে না? এটা দেখুন, কারো ক্ষমা হবে না, আমি অন্যরা কি বলবে আমি জানি না, আমি ক্ষমার এই বৃত্ত থেকে কাউকে বের করতে চাই না, কারণ আল্লাহ বের করেন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ তোমার সকল গুনাহ মাফ করে দেবে। যারা রোজাদার, গুনাহগার, আচ্ছা এমন কি কোনো গুনাহ আছে যে গুনাহ মাফ করার ক্ষমতা আল্লাহর নাই? না, সব গুনাহ মাফ করার ক্ষমতা আল্লাহর আছে। বাকি থাকে একটা কথা বলা হয়ে থাকে যে বান্দার হক বান্দা ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করেন না, হাক্কুল ইবাদ। হাক্কুল ইবাদ। কিন্তু বান্দার হক বান্দা মাফ না করলে আল্লাহ ক্ষমা করেন, কথা ঠিক আছে, কিন্তু ওই বান্দাকে দিয়ে, হকদার বান্দাকে দিয়ে মাফ করিয়ে নেওয়ার ক্ষমতা কি আল্লাহর নাই? আচ্ছা, অবশ্যই আছে। আমি আপনাকে কষ্ট দিলাম, আপনি মনে কষ্ট পেয়ে বসে আছেন, না ক্ষমা করব না, কিন্তু আল্লাহ তো চাইলে আপনার হৃদয়ে আমার প্রতি মায়া ঢেলে দিতে পারেন, আহারে এই মানুষটা আমার কষ্ট দিয়ে কতবার এই নত হলো, ঠিক আছে মানুষটারে ক্ষমা করে দিই। আল্লাহ চাইলে সেটা পারেন না, এবং সেটাই হবে। যারা হকদার, আল্লাহ যখন কোনো বান্দাকে পছন্দ করেন, সেই বান্দার হক আছে, মানে কারো প্রতি সে ঋণী আছে, কোনোভাবে হক আছে তার উপরে, তো আল্লাহ কি করবেন, তাকে যেহেতু পছন্দ করেন ওই বান্দার মাধ্যমে ক্ষমা করিয়ে দেবেন। জাযাকাল্লাহ শাইখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ আমাদের মাঝে আসার জন্য। দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান এন্ড মোহাম্মদ প্রেজেন্টস রোজার দিনে, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস। আগামী পর্ব একই সময় দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।